হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে দুপুরের রান্নায়। দুপুরের রান্নাতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আমি আজকে গুড়ি কচুর পোপা রান্না করে দেখাচ্ছি। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিলাম, তারপরে কাঁচামরিচ ফালি করে দিলাম, ওগুলো একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম কুটে ধুয়ে রাখা চিংড়ি শুটকি। আমি আজকে চিংড়ি শুটকি দিয়ে পোপাটা রান্না করব। আসলে গুড়ি কচুর পোপাটা অনেক সুস্বাদু হয়। রান্না করবো আজকে। রান্নার জন্য আমি প্রথমে এগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি শুটকিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হওয়ার পরে আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এগুলো একটু তেলের সাথে কষিয়ে নেব। এই যে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। তেলের সাথে কষানো হয়ে যাওয়ার পরে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু করে জল দিয়ে দিচ্ছি, কারণ একটু শুকনো হয়ে গেছে বাঁচতে বাঁচতে, তাই একটু করে পানি দিয়ে দিচ্ছি। এখানে ওটা করে দিচ্ছি না, একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে দিলাম। এগুলো একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, কাঁচা ভাতটা চলে যাওয়ার জন্য। কষাতে কষাতে শুকিয়ে আসলো, একটু করে পানি দিলাম আবার। এবারে আরও একটু কষিয়ে নেব। এবারে কষানো হয়ে গেলে মরিচের ঝাঁজটা চলে যায়। তো এখন আমার মরিচ কষানো হয়ে গেছে। পোকাগুলো আমি ভালো করে ধুয়ে কেটে একটু অন্য একটা চূড়াতে সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম সিদ্ধ করা পোকা। তবে আমি কচুরলতি, পোকা, কচু শাক এগুলো সিদ্ধ করে পানি ফেলে দিই না। আমি অল্প করে পানি দিই, যাতে আমি সিদ্ধ হওয়ার পরে এগুলো গায়ে গায়ে থাকে। আর এই পানিগুলো সব আমি তরকারিতে দিয়ে দিই। তো এখন আমি এগুলো দিয়ে ভালো করে মরিচ মশলার সাথে নেড়ে ছেড়ে ঘুটে নিলাম, আর অনেক লবণ দিয়ে দিলাম এবার। তো এগুলো বেশিক্ষণ করতে হবে না, কারণ যেহেতু আগে থেকে সিদ্ধ করা আছে আর মরিচ মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার নাড়াচাড়া করতে করতে রান্না হয়ে গেছে। এবার আমি ওখানে হলুদ পাতা দেবো। একটা গাছ থেকে হলুদ পাতা এনেছে, এটা কেটে দিয়ে এই যে রান্না হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে আমার গুড়ি কচুর পোপা রান্না। কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে লাইক কমেন্ট করে বলবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকবেন।